এই দাঁড়া 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 আমার হাতে সময় নেই, পরে কথা বলবো। এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া 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 তোকে বারবার বলছি না তুই বললাম না এখন ডিল করতে যাবো। কিসের ডিল? হ্যাঁ বললে কত টাকা লস হবে জানিস তুই? কিসের লস হলো? বললাম মোবাইল আছে তোর সাথে কেন কথা বলছিস? তুই বললি না বলতে নাই, এখন ডিল করতে যাবো আমি। কিসের ডিল রে? হ্যাঁ? বাড়াবাড়ি, হ্যাঁ? এই ভাই তোর রাস্তার মাঝে এভাবে ঝগড়া করছো কেন? কত টাকা লস হয়েছে আমার জানো? আরে ভাই তোমার ভালো করে বুঝলা তুমি রাস্তার মাঝে এভাবে ঝগড়া করছো কেন? আর তুমি আমার গায়ে হাত দিচ্ছ। তুমি কি বলছো? ভালো কথা বলতে তোমাদের ঝগড়াটা দেখেছি। তোমাকে মিটে যাও না, তোমাকে আসতে বললে শালা কোন ছেলে রে বাবা? শালা ভালো কথা বলছিস তাও শালা জ্বালা আজকাল কত টাকা লস হলো আমি জানি। তুই আমার ফোন ধরছিস না কেন? যা যা, এক বিকেলে হিসাব করে নেবো, যা। ওই কেন লয় আজের মধ্যে হিসাব কর তুই আগে। হ্যাঁ, ঠিক আছে, যা, তাহলে মধ্যে হিসাব করবো, যা। মানে মানে ফাজলে মতো দেখছিস তো? আরে ভাই তোকে বললাম না সন্ধ্যেবেলা হিসাব করবো। ঠিক আছে ঠিক আছে সাজের বেলা ফোনে পেলি আমি। ঠিক আছে, যা, সাঁঝের বেলা আমি আসছি। পার্টি অফিস আই সাজের বেলা দেখা ঠিক আছে, যাবে। যা। কি রে ভাই, ওখানে কি হলো? ওখানে কি হলো ঝগড়া করছে বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম। আমি ভেবে পাই না ওরা তো ছোটবেলার বন্ধু ন্যাংটা কালের বন্ধু একসাথে বড় হলো কত ঘুরে বেড়ালো আজকে হঠাৎ করে ঝগড়া মনে হচ্ছে ওদের ব্যবসার কারণে কিছু প্রবলেম হয়েছে বুঝতে পারলি। তাহলে তো এরকম এর আগে ওরা দেখিনি ওদের মতন বন্ধু তাহলে আমাদের পুরো গ্রাম ঘুরে দেখবো তবুও পাবো না আমার মনে হয়। সত্যি মনে হয় মনে হয় চল ওদের ব্যাপার চল ওরাই মিটিয়ে নেবে আমাদের চল। এই চল রসকে ভাই যা, রস কাটতে হবে তো। হ্যাঁ দাদা হ্যাঁ, কাটতে আছে। ঠিক আছে এই দাদা ছোট চল চলো। দাদা, একটু লবণ জানি। ঠিক আছে, এদিকে। এই টাটকা তো আছে রে। হ্যাঁ দাদা, কাটতেই তো। এই চল 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 চলো। ও দাদা, পয়সাটা দিলাম। পয়সা পরে নিয়ে যাবে। ও দাদা, ও দাদা, দাদা, পয়সাটা দিলাম গো। ও দাদা, পয়সাটা দিলাম। রাম চারা মোটা দেই গেল। এই কেমন করছিস রে? কেমন করছিস? কিভাবে সাইকেল চালাচ্ছিস রে? হ্যাঁ চাচা তোমাকে ভালোবাসি চাইছি। কিভাবে সাইকেল চালাচ্ছিস? হ্যাঁ তুই আমার বোঝাটা ফেলে দিলি। এই তো তো মাল খেতে তো কাম দাও। আরে তো তুই খারাপ হয়ে গেছিস বোঝাটা উঠিয়ে দিবি না। এই বোঝা যায় গেল। বোঝাটা উঠিয়ে দে। এই ছোড়াকেও তুই খারাপ করবি তোর সাথে নিয়ে। মানে সেকেন্ডের ইস্তেমও পড়ে না। বুঝতে পারলি? আমি যা বুঝতে পারছি তুই এই ছোড়াকেও খারাপ করবি। মাল খেতে যাবি আর এই রাজা মাল খিলাবি তো একবার। হ্যাঁ, ভাড়া খিলাও। এই ছোড়াকে খারাপ করিস না আমাকে বোঝাটা উঠিয়ে দে। এত বেয়াদব হয়ে গেছিস বোঝাটা উঠিয়ে দিস না। চাচা এত বড় কথা কইতে পারলা? না না বোঝাটা উঠিয়ে দে। হ্যাঁ তুই তো খারাপ হয়েছিস তোর সাথে এই ছোড়াকেও খারাপ হচ্ছে। আরে রাজু কে? তোকে আমি মাল খিলিয়েছি না, আমি খাইয়াছি। আমাকে খাইলিয়েছে দেখতে পাচ্ছ চাচা? আমাকে তুই বোঝাটা উঠিয়ে দে তোর সাথে বকে আমার এই লাভ নেই। রাজু ছেড়ে দে তো।
কোনটাকে দেখো কোনটা খাবেন? কপিটা খেলে ভালো হয় না, এসিটা চালু করতে পারে। আজকে ব্যবস্থা করতে গিয়ে অনেক মাথা গরম হয়ে যাচ্ছে না, স্প্রাইট আনতে বলছি। বিজনেসে অনেক লস তো হচ্ছে ভাই, মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করতে হবে, কোনটা বিজনেস করতে হবে। একজনের কাছে পয়সা ভাই দিতে চাচ্ছে না, বলছে কি ঘুরাই দাঁড়া দাঁড়া আমাকে তাই চাচ্ছে না, আমাকে বলতে পারছি না তুই, হ্যাঁ আমাকে বলবি হবে তো, আমি তোমাকে কি বলবো ভাই জানো, আমাকে বলছে আমাকে তাই না, আজকে এনজয় করে না, কালকে করে কি বলবো, মাথা গরম হয়ে যাচ্ছে ব্যবসাতে অনেক। এই তো ওই জন্যই তো বলছি কোকোকোলা খেলে গেলে মাথা ঠান্ডা হবে, আর গ্রামও থাকতে ইচ্ছা হচ্ছে না। এই তো বলছি কি ব্যবসা করে অনেক টাকা বিল্ডিং করে নিল, এই নিল। হ্যাঁ জি, কি বলবো দাদা, আমি বলছি কি ভাই দাদা দাদা দাদা, ওই বলছে কি আমাকে যে দিল্লি যাবো ডিল করতে, আমি যে আমার ছোটকালের বন্ধু তুই এরকম করতে পারবি, আমার মাথা অনেক গরম হয়ে গেছে জানো। কি করবেন, ব্যবসা করতে গিয়ে অনেক হার দেনা হয়ে যাচ্ছে। ভাই বুঝতে তো পারছি, গিলাসে মজা আসছে না, তো এটাতে মুখ লাগি খান, অসুবিধা নেই, সব টেনশন কেটে যাবে। কি খবর আপনার, ব্যবসা কেমন চলছে বলো? ব্যবসা ভাই মাঠে উঠে গেছে জানেন, কোটি কোটি টাকা লস হচ্ছে। আর কি বলবো ভাই, ব্যবসা করতে গিয়ে ইন্টারেস্ট লাগছে, ট্যাক্স লাগছে। আমার কাজটা দেখেন, যে ব্যবসা করে ভাই মন মর্ম বুঝতে পারে। আমি কোটি কোটি টাকা আমি লস করছি, কি বলবো। এই দেখো আমার কাজটা দেখো, কতটা ব্যবসা, আমার 7 রকম ব্যবসা আছে, কাপড়ের, গুল ফ্যাক্টরি, কেমিক্যাল ফ্যাক্টরি। এই দেখেন, সেটা আমি বুঝতে পারছি আপনার ব্যবসা অনেক। এই কাজটা দেখেন, এটা ব্যবসা লাটে চলছে, এটা ব্যবসা লাটে চলছে। এই দেখেন, এটা আরেকটা চলছে, এটা ঢালাই মেশিন এর, এটা আমার কাজ। তো এক কাজ করেন, আমাকে একটা আপনার ব্যবসা সামলাতে। আমি সামলাতে পারি না, তুমি পারি নিবে। আমার কোটি কোটি টাকা লস কেন হলো জানো, কত লস হলো জানো, আমি নিজেও জানি। লস হয়ে গেল আমার 5 কোটি টাকা, কি লস হয়ে গেল, অনেক তো লস হয়ে গেছে আপনার। আমাকে তো বলতে না, আপনার কিছু হেল্প করে দিতাম আমি। আর কি বলবো, আমার বন্ধুটাকে ছোট থেকে মানুষ করলাম, জি ভালোবাসলাম কত, বুঝতে পারলাম, একই সঙ্গে মিলেমিশে ব্যবসা করলাম, আর এরকম হলো জানো। এরকম বুঝতে পারলাম, বইছে আমার কেমন করছে জি ভাই, ওই যে ডিল করতে ডিল করতে, আমার লাগে গল্প করতে করতে কোকোকোলা শেষ হয়ে গেল। আর কি করব ভাই, ব্যবসাতে লস তো খেলাম। তো আমি কলকাতাতে একটা ফ্যাক্টরি খুলছি, হ্যাঁ চাঁদনী মার্কেটের ডাইন দিকে, সাইন ভাই বলবা কি, সাইন ভাই রেস্টুরেন্ট কোনটা আছে, ওটার নামই ওটা ফ্যাক্টরিটার নাম। ওখানে বললে বলে দিবে সবাই তো, হ্যাঁ হ্যাঁ চিনতে পারবে। ঠিক আছে, 1 মিনিট ভাই, কে ফোন করেছে, জরুরি পর। আপনি বিজি মানুষ না। হ্যাঁ বলো রে, ছি এই ব্যবসাটা লাটে উঠে গেল। আর কি বলবো রে ভাই, আমার তো গাদ্দারি করলে সবাই। তো ঠিক আছে আমি দেখছি ঠিক আছে, 5 কোটি টাকা চেকে লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার অ্যাড্রেসটা বলেন, তবে আমি ওখানে যাবো, আপনার সঙ্গে যোগাযোগ করবো। তোমাকে আমি বললাম চাঁদনী মার্কেটের বাম দিকে যে আমার নাম বলবা, বলে দিবে ফ্যাক্টরি। আপনাকে তো চিনি, কিন্তু আপনার ফ্যাক্টরিটা আমি চিনি না, ওই জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে অ্যাড্রেস। আর কি বলবো, কোকোকোলা আছে, গ্লাস খালি অনেক হয়ে গেছে, এখানে ঠিকানা দেওয়া আছে, চলে যাবে এই লোকেশনে। হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যাড্রেস তো আছে, হ্যাঁ সব আছে, আমার তো অনেক কার্ড দেখাবে। হ্যাঁ আপনার এগুলো হলো আমার সব এগুলো ফ্যাক্টরি, কয় রকম আছে দেখেন, ঢালাই মেশিন এর আছে, আর ইত্যাদি আছে এখানে, বুঝতে পারলে, মানে অনেক রকম বিজনেস, মানে মিনিমাম সব ব্যবসাতে লস করলাম। ঠিক আছে, এই কার্ডটি রাখেন। হ্যাঁ ঠিক আছে, আমি দিলেন। হ্যাঁ আমি তো দিলাম, এটা 500 নাম দিলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার গাড়ি
এখানে দেখা যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন তো, আদৌ কি শেয়ারে ব্যবসা কোনোদিন চলেছে? সে দু ভাই হোক এবং দু বন্ধুই হোক, সমস্যা কিন্তু একদিন হবেই। আমরা জানি না এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে কতটা আমরা তুলে ধরতে পেরেছি, কিন্তু দেখুন তো ঝামেলা কিন্তু থেকেই গেল, এখনও ঝামেলা মিটল না। যারা আপনারা এই ভিডিওটা দেখলেন তারা কি বুঝতে পারলেন এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করেন, আর পার্ট 2 এর জন্য অপেক্ষা করেন, কারণ এই ভিডিওটার পার্ট 2 আমরা খুব শীঘ্রই নিয়ে আসব আপনাদের মতামতের ওপরে। তো অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুলবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল ঔরঙ্গাবাদ টিভিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।